ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি রমজান স্পেশাল আরও একটি স্ন্যাক্সের নাম পেঁয়াজি। দেখুন, দোকানের চেয়েও বড় বড় সাইজের পেঁয়াজি বাড়িতেই করে ফেললাম। সন্ধ্যের সময় ইফতারের টাইমে কিছু না কিছু স্ন্যাক্স তো সামনে রাখতেই হবে, তাই পেঁয়াজি করলাম। তবে এই পেঁয়াজিতে শুধু পেঁয়াজ নয়, আরও অনেক কিছু আছে। চলুন দেখি তাহলে কি করলাম। প্রথমেই বেশ খানিকটা পেঁয়াজ লাগবে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে, এবং যেরকমভাবে পেঁয়াজ কেটেছি ঠিক সেই রকমভাবেই দুটো বড় সাইজের আলুও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তারপর স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম কালো জিরে 1 চামচ। আপনারা কালো জিরের পরিবর্তে জোয়ান বা গোটা জিরেও ব্যবহার করতে পারবেন। এরপর আলু, পেঁয়াজ আর ধনেপাতা সবগুলো প্রথমে হাতে করে বেশ মেখে নিতে হবে, এবং মাখাটা যেন একটু চটকে চটকে হয়। চটকে চটকে না মাখলে ঠিক মজা হবে না। এবার মেখে নেওয়ার পর আমি প্রায় 1 বাটি মতো বেসন এবং হাফ বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মিশ্রণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে যখন চটকে চটকে মাখবেন, যখন দেখবেন যে বাইন্ডিং হয়ে যাচ্ছে, তখনই বুঝে নেবেন যে মাখা হয়ে গেছে। দেখুন, মিশ্রণটা ঠিক এই রকম হয়েছে। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে বেশ বড় বড় পেঁয়াজের সাইজ দিয়ে ভেজে নিচ্ছি। এই রকম পেঁয়াজি প্রচণ্ড মুচমুচে হয় এবং খেতেও খুব সুন্দর লাগে, একটু মিষ্টি মিষ্টি টেস্ট থাকে। পেঁয়াজিতে আমরা পেঁয়াজ দিয়ে তো করেই থাকি, কিন্তু এই রকম পেঁয়াজের সাথে আলু, ধনেপাতা মিক্সড করে যখন পেঁয়াজি করবেন, তখন টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি মাঝে মাঝেই এই রকম পেঁয়াজি বাড়িতে করে থাকি। যখন তরকারি কম থাকে, তখন এই রকম পেঁয়াজি গরম গরম ভাতে খুব ভালো লাগে। তখন আমি এই রকম পেঁয়াজি আলু দিয়ে করে ফেলি। আপনাদের এই সহজ সরল রান্না যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ অন্যদের সাথে একটু শেয়ার করবেন। দেখুন, লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে। এবার পেঁয়াজিগুলো তুলে নিচ্ছি। আরও বেশ কিছুটা পেঁয়াজি হবে, সেগুলো ভেজে নেব। দেখুন, আরও 4টে দিয়ে দিলাম পেঁয়াজি। এগুলো উলট পালট করে ভেজে নিচ্ছি। আপনাদের এই রান্নাগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যদেরকেও ভালো রাখবেন। থ্যাংক ইউ।